Vecteezy হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মাইক্রোস্টক সাইট যেখানে আপনি আপনার ফটো, ভিডিও, ভেক্টর ডিজাইন এগুলো ডাউনলোডও করতে পারবেন আবার সেলও করতে পারবেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা কথা বলবো Vecteezyর কন্ট্রিবিউটর প্রোগ্রাম নিয়ে যে কিভাবে আপনি আপনার ফটো, ভিডিও, ভেক্টর ডিজাইন এখানে সেল করবেন। আমি এই মার্কেটে অ্যাকাউন্ট খুলেছিলাম প্রায় আজ থেকে 2 বছর আগে। অ্যাকাউন্ট খোলার পর কয়েকটা ফাইল আপলোড দিয়ে প্রায় ভুলে গেছিলাম। লাস্ট কয়েক মাস আগে আমি যখন লগ ইন করি আমার অ্যাকাউন্টে আমি একটা স্ট্রং আপার ট্রেন্ড দেখতে পাই আমার সেলস অ্যান্ড ডাউনলোডে। ব্যাপারটা আসলে বেশ ইন্টারেস্টিং। আমি যখন অ্যাকাউন্ট খুলেছিলাম তখন যে পরিমাণ ফাইল আমি আপলোড দিয়েছিলাম এখনও সেম পরিমাণ ফাইল আছে, কিন্তু আপনি এখানে ডাউনলোডের চার্টটা দেখলে বুঝতে পারবেন যে সেল আগের থেকে কত পরিমাণে বেড়ে গেছে। এরপর আমি কিউরিসিটির বসে অনেক ঘাটাঘাটি শুরু করে দেই যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। তারপর আমি যেটা ফিগার আউট করলাম ওরা প্রবাবলি ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ করছে এবং ওরা প্রচুর পরিমাণে এফোর্ট দিচ্ছে ওদের মার্কেটিংয়ে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম টু এন্টার ইন দিস মার্কেট। আচ্ছা, সবার আগে আমরা এখন দেখব আপনি কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন। আসলে এই মার্কেটে আপনি চাইলেও অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আপনাকে একটা ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। ওরা আপনাকে ভেরিফাই করবে, যাচাই করে দেখবে যে আসলে আপনি ওদের মার্কেটে কাজ করার যোগ্য কিনা। ভয় পাওয়ার মতো কোনো বিষয় না, খুবই সিম্পল একটা প্রসেস। আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলের ডিজাইনারও হন তারপরেও আপনি ইজিলি অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আমি আপনাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আপনাদের কয়েকটা জিনিস থাকতে হবে। দুইটা ডকুমেন্ট লাগবে, একটা হচ্ছে এনআইডি অথবা পাসপোর্ট আর এটা হচ্ছে ট্যাক্স বা টিন সার্টিফিকেট। এনআইডি কার্ড যদি আপনার নামে হয় তাহলে ট্যাক্স সার্টিফিকেটও আপনার নামে হইতে হবে, আর আপনি যদি এনআইডি বা পাসপোর্ট কোনোটাই না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির কারো, আপনার বাবা মা বা আপনার বড় ভাই বড় আপুর কারোটা দিয়ে করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে টিন সার্টিফিকেটও কিন্তু তার দিতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টের ভিতরে সকল ইনফরমেশন তার নামে হবে। অবশ্যই আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে। আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে বা যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার যদি টিন সার্টিফিকেট না থাকে, এটা অনলাইন থেকে খুব ইজিলি করা যায়। আপনি যদি ইউটিউবে সার্চ দেন টিন সার্টিফিকেট ডাউনলোড, তাহলে কিভাবে টিন সার্টিফিকেট করতে হয় এটার ফুল প্রসেসের অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। 5 থেকে 10 মিনিট লাগবে আপনার টিন সার্টিফিকেট ডাউনলোড করতে। ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টের কোনোটাই যদি আপনার না থাকে, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজটা কমপ্লিট করতে পারবেন। কিন্তু আমি সেটা লিস্টে রাখি নাই, কারণ আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তার মানে আপনার এনআইডি বা পাসপোর্টের যে কোনো একটা আছে। সো যদি না থাকে সেক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়েও কাজ করতে পারবেন। এর পাশাপাশি আপনার কিছু পোর্টফোলিও থাকতে হবে। আপনার পোর্টফোলিওর ডিজাইন দেখে তবেই তারা আপনাকে জাজ করতে পারবে যে আপনি আসলেই তাদের মার্কেটে কাজ করার যোগ্য কিনা। পোর্টফোলিও হিসেবে তারা সবার আগে দেখতে চায় আপনার যদি অন্য কোনো মাইক্রোস্টক সাইডে অ্যাকাউন্ট থাকে, যেমন iStock, Adobe স্টক, Shutterstock, এই মার্কেটগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানকার পোর্টফোলিওগুলো তাদেরকে আপনি দিবেন। আর এগুলোর একটাতেও যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি Behance, Dribbble বা আপনার যে পোর্টফোলিও সাইট আছে সেটা আপনার পার্সোনাল ওয়েবসাইট হতে পারে, সেগুলোর লিঙ্ক তাদেরকে দিবেন, অ্যাটলিস্ট যেন তারা আপনার ডিজাইন দেখে আপনাকে জাজ করতে পারে। আপনার যদি এই কয়েকটা জিনিস থাকে তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট খোলার জন্য প্রস্তুত। এখন সবার আগে আপনাকে এই কন্ট্রিবিউটর সাইন আপ করার পেজটাতে আসতে হবে। আমি ভিডিও ডিসক্রিপশনে এই পেজের লিঙ্কটা দিয়ে দিব, আপনি ওখানে ক্লিক করে এই পেজটাতে চলে আসতে পারবেন। এরপর এখানে গেট স্টার্টারে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট সাইন আপ করতে পারবেন। খুবই সিম্পল একটা বিষয়। আমি শিওর আপনারা 90% মানুষ এই কাজটা করতে পারবেন, কিন্তু এই বাকি 10%-এর জন্য হলেও আমি পুরো প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখানে গেট স্টার্টারে ক্লিক করার পর সিম্পল একটা ফর্ম আসবে, এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা বিগিন অ্যাপ্লিকেশন করতে পারবো। সো আমি ইমেলের ঘরে ইমেল দিচ্ছি, তারপর একটা পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা আবার নিচে দিবেন। তারপর আই এম নট এ রিপোর্ট, মাউন্টেন্স আর হিলস, পাহাড়গুলো সিলেক্ট করে দিচ্ছি, তারপর ভেরিফাই। ওকে, ভেরিফিকেশন ডান। এবার জাস্ট বিগিন অ্যাপ্লিকেশন। ওকে, এবার আমাদের ইমেইলে একটা মেল পাঠানো হয়েছে, এই যে উপরে বলা আছে উই সেন্ট এ কনফার্মেশন ইমেল টু, যে ইমেলটা দিয়েছিলাম সেটাই। সো আমরা সবার আগে ওই ইমেলটাতে যাব। এই যে আমাদের ইজি কন্ট্রিবিউটর, এখান থেকে মেলটা চলে আসছে। আমরা এটা ওপেন করে এই যে নিচে একটা বাটন আছে দেখতে পাচ্ছেন, কনফার্ম ইমেল অ্যান্ড বিগিন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে রিডাইরেক্ট করে এই পেজটাতে নিয়ে আসবে। এখানে আপনাকে আরেকটু বেশি ইনফরমেশন দিতে হবে। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এই সব কিছু আপনার এনআইডি বা পাসপোর্ট অনুযায়ী আপনি ফিল আপ করবেন, যেন পরবর্তীতে ভেরিফিকেশন প্রসেসে কোনো সমস্যা না হয়। ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় আপনার যদি 3 নামের ওয়ার্ড হয় তাহলে আপনি যে কোনো একটাতে 2টা ওয়ার্ড দিবেন, আরেকটাতে একটা দিবেন। এরপর অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, পোস্টাল কোড, ডেট অফ বার্থ, এই সব কিছু আপনার এনআইডি কার্ডে আছে। সো আপনি এনআইডি কার্ড দেখে এটা ফিল আপ করবেন। এরপর এখানে আরেকটা অপশন আছে, দেখেন হাউ ডিড ইউ ফাইন্ড ভেক্টজি। আপনি ভেক্টিজির সন্ধান কার মাধ্যমে পেয়েছেন। যেহেতু আপনি আমার ভিডিওর মাধ্যমে অ্যাকাউন্ট খুলতেছেন, তাই আপনি এখান থেকে অ্যানাদার কন্ট্রিবিউটর সিলেক্ট করে দিবেন এবং তার নিচে আমার নাম লিখে দিবেন, হাবিবুল্লাহ সনেট। সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে যাবেন। এই স্টেপে আসার পর আপনার পোর্টফোলিওগুলো তাদেরকে দিতে হবে। আমি যেমনটা বলেছিলাম iStock, Shutterstock, Adobe স্টক, এই 3টা তারা প্রেফার করে। আপনার যদি এই 3টাতে অ্যাকাউন্ট থাকে তাহলে তার পোর্টফোলিও লিঙ্কগুলো এখানে দিবেন।
আর আপনার যদি এই ৩টা মার্কেটে অ্যাকাউন্ট না থাকে তাহলে নিচে দেখেন পোর্টফোলিও লিঙ্ক দেয়া আছে। আপনার যদি ড্রিবল, বিহান্স এইসব ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকে আপনি তার লিঙ্কগুলো এখানে দিতে পারবেন। ১ এর বেশি দেওয়ার চেষ্টা করবেন। পোর্টফোলিওর ক্ষেত্রে যদি আপনি ১ এর বেশি পোর্টফোলিও দিতে চান তাহলে যে অ্যাড অ্যানাদার লিঙ্কে ক্লিক করলে এখানে আরেকটা ফিল্ড আসবে, আপনি একাধিক পোর্টফোলিও লিঙ্ক এখানে দিতে পারবেন। এরপর এখানে সবকিছু ঠিকঠাকভাবে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর এটা হচ্ছে ফাইনাল স্টেপ। এইখানে আপনাকে কন্ট্রিবিউটর এগ্রিমেন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখাবে। আপনাদের অবশ্যই এই জিনিসটা পড়া উচিত। একটু সময় নিয়ে এইটা পুরোটা পড়ার একটু চেষ্টা করবেন। তারপর এখানে অ্যাগ্রিতে টিক মার্ক দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন। বাস আপনাদের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা তেমন কিছু করার নেই, আপনাকে জাস্ট ওয়েট করতে হবে। ওরা আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউ করবে, আপনার পোর্টফোলিওগুলো দেখবে। সবকিছু দেখার পর যদি মনে করে আপনার ডিজাইনগুলো ওদের মার্কেটে দেওয়ার জন্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড, তাহলে ওরা আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে এবং আপনাকে ইমেল করে জানিয়ে দিবে। সো এখন আপনার ইমেলের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। নর্মালি অ্যাপ্লিকেশন রিভিউ প্রসেসটা ২-১ দিনও লাগতে পারে, আবার ২-১ সপ্তাহও লাগতে পারে। সো অবশ্যই আপনাকে এখানে একটু ধৈর্য ধরতে হবে।